قال رسول الله صلى الله عليه وسلم أبو بكر في الجنة عمر في الجنة عثمان في الجنة علي في الجنة طلحة بن عبيد الله في الجنة বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর নাম ধরে ধরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতের সুসংবাদ জানিয়ে দিলেন। قال النبي صلى الله عليه وسلم রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর ফিল জান্নাহ, ও আবু বকর তুমি শুনে রাখো, আমি রাসূল তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। ওমর ফিল জান্নাহ, ওমর তুমিও শুনে রাখো, তোমাকেও আমি জান্নাতের সুসংবাদ দিচ্ছি। উসমান তুমিও শুনে রাখো, তোমাকেও জান্নাতের সুসংবাদ দিচ্ছি। আলী তুমিও শুনে রাখো, তোমাকেও জান্নাতের সুসংবাদ দিচ্ছি। এইভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর নাম ধরে ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। আমার ভাইরা, কেবলমাত্র কোন কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতের সুসংবাদ দিলেন? এক নম্বর বিষয়, তারা পূর্ণাঙ্গ রূপে আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনয়ন করেছে এবং আমলে সালিহা করেছে। আমলে সালিহা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছেন, তোমার ওই সকল সাহাবীদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। আজকে তো আমরা আমলের জন্য একেবারেই আমাদের নিয়ত থাকে না। সাহাবায়ে কেরামরা আমলের জন্য কেমন পাগল পারা ছিলেন, এমন পাগল পারা ছিলেন। কোরআনুল কারীমের 4 পারা, লাউ তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াত যখন নাজিল হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আয়াত শুনিয়ে দিলেন, লাউ তানালুল বিররা, তোমরা কখনোই পূর্ণাঙ্গ রূপে জান্নাতে দাখিল হতে পারবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের পছন্দের জিনিসকে, তোমাদের মহব্বতের জিনিসকে আল্লাহর জন্য বিলিয়ে না দিবে, আল্লাহর রাস্তায় খরচ না করবে, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আমার কাছে সবচাইতে পছন্দের একটা বাগান রয়েছে, বাইরহা নামক বাগান, যে বাগান মসজিদে নববীর সামনে।